দেখুন, বিজেপির জায়গা ঠিকই আছে। এই যারা আছে তৃণমূল কংগ্রেসের মধ্যে যারা ছিল তাদের মধ্যে অনেকের মধ্যে নানা রকমের দুর্নীতি আছে। সেই দুর্নীতি থেকে মুক্ত হওয়ার জন্য তারা কিন্তু ওই দলে চলে যায়, বিভিন্ন দলে চলে যাচ্ছে আর বাঁচার জন্য, অন্য কোনো কিছু নয়। যে তারা তৃণমূল কংগ্রেস আর থাকবে না, কারণ তাদের দুর্নীতিগুলো আবার ধরা পড়বে। সেই জন্যেই তারা বিভিন্ন দলে চলে যাচ্ছে এবং শুভেন্দুবাবুর সঙ্গে তারা আঁতাত করছে, বিজেপির সঙ্গে তারা একটু দোস্তি করছে, যাতে তাদের পাহাড় প্রমাণ দুর্নীতিগুলো, তাদের সবার না, অনেকের পাহাড় প্রমাণ দুর্নীতিগুলো যাতে একটু ছাড় দেওয়া হয়। কারণ হচ্ছে কি, আর কোনো কারণ নেই। ববি হাকিমকে আমরা দেখেছিলাম একসময় তিনি হুঁশিয়ারি দিতেন, শুভেন্দু অধিকারী নিয়ে বিস্ফোরক মন্তব্য করতেন, কিন্তু তাকে দেখলাম হঠাৎ রদবদল। তিনি বলছেন যে এই যে সৌজন্য বিধানসভায় চলছে এটা নাকি জ্যোতি বসু এবং বুদ্ধদেব বাবুর আমলেও হয়নি, সেটা নাকি আজ শুভেন্দু অধিকারী মহাশয় করে দেখালেন। ভূয়সী প্রশংসা শুভেন্দু অধিকারী মহাশয়, কি বলবেন? প্রশংসা করে মানে ওর যা দুর্নীতি করেছে পুরসভার পুরমন্ত্রী থাকার সময়, ও যা দুর্নীতি করেছে, সেই জন্য মেয়র থাকার সময় যা করেছে, সেই জন্যই ওই কথাটা বলতে বাধ্য হচ্ছে। হ্যাঁ, এতদিন তুমি শুভেন্দুর যাতা বলতে, এখন হঠাৎ কেন? এই প্রশংসা করার অর্থ, শুভেন্দু তুমি আমার বিরুদ্ধে কোনো রকমের কমিশন বসাবে না, ভিজিলেন্স বসাবে না, তাহলে কিন্তু আমার সব কিছু প্রকাশিত হবে। এইটা ছাড়া অন্য কোনো কিছু নেই। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দিলীপ ঘোষ, তিনি বলছেন যে যাদের জন্য 250 জন শহীদ হয়েছে তাদেরকে আমরা মেনে নেব না, একেবারে কড়া বার্তা, এবং 21-এর সন্ত্রাসের সঙ্গে কোনো রকম আপোষ নয়, বার্তা দিচ্ছেন দেবাশিস চৌধুরী। আদি নেতা কর্মীদের সঙ্গে নব্য নেতা বিজেপি কর্মীদের একটা কোথাও কি অমিল তৈরি হচ্ছে, মতদ্বন্দ্ব? সেটা বিজেপি ভালো বলতে পারবে, কিন্তু বিজেপির কোনো সময়ের জন্য বিজেপির উচিত নয় যে তৃণমূল থেকে যারা আসবে তাদেরকে ওখানে নেওয়া, তাহলে কিন্তু সেই তৃণমূল দলটার মতো হয়ে গেল। এবং এতে অধিকাংশ লিডার তারা চাচ্ছে না যে ওই সমস্ত ড্রেনের পোকামাকড়গুলোকে আবার যদি এখানে ফিরিয়ে নেওয়া যায়, তাহলে বিজেপির যে একটা বিশ্বাসযোগ্যতা ছিল, সেই বিশ্বাসযোগ্যতা পুরো নষ্ট হয়ে যাবে, এটা একবার নিশ্চিত। কিন্তু বারবার তো আমরা দেখতে পাচ্ছি বিজেপিতে তৃণমূলীকরণ হচ্ছে, বারবার তৃণমূল দল থেকে বিভিন্ন নেতারা তারা এই যে আমরা দেখলাম যশ নুসরাত তারা পর্যন্ত এসে উপস্থিত হলেন একেবারে বন্দে মাতরম খোলা হাওয়াতে। দেখুন, তারা আসতে পারে, কিন্তু কে দলে জয়েন দিয়েছে সেটা তো এখন জানা নেই আমার। যে রাজ্য সুখেন্দু বাবু এরা কয়েকজন গেছে, কারণ এরা কোনো দুর্নীতির মধ্যে নেই, এদের ফ্রেশ মূর্তিটা হচ্ছে খুব ভালো, প্রতিচ্ছবি খুব ভালো। কিন্তু বাদবাকি যারা এমএলএ এমপি, এদের নিয়ে নানা রকমের তো কারুকার্য ক্যারিকেচার আছে, শুধু এদেরকে নেবে বলে আমি মনে করি। সায়নী ঘোষ, যার তিনি একটি কুরুচিকর মন্তব্য করেছিলেন আমাদের হিন্দু ধর্মে, তারপরও আমরা তাকে দেখছি তিনি প্রধানমন্ত্রীর সাথে ব্রেকফাস্ট করছেন। সেটা করতেই পারে না, এটা হচ্ছে কি সাংবিধানিক একটা আছে, একটা সৌজন্যবোধ আছে। একটা এমএলএ আরেকটা পার্টির এমএলএর সঙ্গে যেতে পারে, আসতে পারে, এটা কোনো ব্যাপার না, এটা যেতেই পারে, কিন্তু আদৌ দলে গেছে কি সেইটাই ব্যাপার। সে দলে নেবে না, সায়নী ঘোষ এদেরকে দলে নিলেই বিজেপি দলটার প্রতি মানুষের বিতৃষ্ণা এসে যাবে, এটা একদম পরিষ্কার।